Okay, dear students, I think you are most probably oil by the grace of Allah. I am also oil. Today I am going to start a new class with you, and the topics you see in the board without clue, with clue, with clue, and after with clue, I shall also discuss without clue, and after that, if time allow, we shall also discuss about messing. So, dear students, please look at the board, and you see that this is the with clue, and it is in the board of Rajshahi board. And in my previous class I have all স্যার ঝাড়ে দেখা যাচ্ছে বোর্ডটা। okay, in my previous class I have also taught you about Rajshahi board, and the topics was most probably scene passage, isn't it? Scene passage. Before going to start my new class, I want to ask you some questions about scene passage of Dinaspur Board 2019. Here, please, page number 681. In this passage, we see that thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. I think you all know the background of the passage, and that's why I want to ask some questions about the scene passage. Please tell me, uh, সাদিয়া সাদিয়া তুমি বলো যে মানুষ মুক্তার খোঁজ কোন জায়গায় প্রথমে করেছে বলো তো, মুক্তাটার খোঁজ কোথায় করেছে? সাদিয়া শুনতে পাচ্ছ না? নামিরা বলো, মুক্তার খোঁজ কোন জায়গায় করেছে মানুষ প্রথমে? আচ্ছা, কে বলতে পারবে? এনিওয়ান অফ ইউ? মানুষ মুক্তার খোঁজ খাদ্যের, শিশর। হ্যাঁ, কোন জায়গায় বলো? সি শোর। হ্যাঁ, সি শোর। কখন এটা করেছে? যখন খাদ্যের অন্বেষণে, যখন সমুদ্রের ধারে তারা কোনো কিছু খোঁজ করছিল তখন। খাদ্যের খোঁজে। খাদ্যের খোঁজে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোন কোন দেশের মানুষেরা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী বলবা কোন কোন দেশের মানুষেরা এই মুক্তাটাকে খুবই ভ্যালুয়েবল মনে করে? এখানে দুইটা দেশের নাম বলা আছে, হ্যাঁ, এটা বলো। ইজিপ্ট, ইজিপ্ট, ইজিপ্টিয়ানস এন্ড রোম। রোম। হ্যাঁ, তাহলে যদি ইজিপ্ট ধরো, ইজিপ্ট মিশরের রানী ক্লিওপেট্রা, তাই না? এখানে মুক্তাকে মূল্যবান মনে করতো, কিন্তু আসলে ইটালির রোম শহর এবং গ্রিসের লোকেরা এটাকে খুবই নামি দামি মনে করতো। আর ইজিপ্টের ব্যাপারে আমরা ওখানে কি পেয়েছি? ইজিপ্টের ব্যাপারে শুধুমাত্র পেয়েছি হলো কুইনের কথা, হ্যাঁ। তো ওদের দেশে ব্যাকগ্রাউন্ডের কথা কিন্তু এখানে পাওয়া যায়নি। আচ্ছা, তারপরে রিসা রিসা একটু বলবা যে ক্লিওপেট্রা কেন এই মুক্তা পানির মধ্যে ছেড়ে দিত এবং সেই পানিটাকে খেত, কেন বলো তো? Because it is a sign of love and respect for the internation. ইন্টারন্যাশন, জাতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর, যেহেতু কেউ নাম ধরে বললে বলতেছো না, এভাবে বলি। হোয়াই উড দ্য ব্রেভ নাইটস ইউজ পার্ল ইন দ্য ব্যাটল ফিল্ড? ব্যাটল ফিল্ডে কেন তারা এটা ব্যবহার করতো? শুনতে পাচ্ছ? স্যার আরেকবার একটু বলবেন? Why would the brave knights use pearls in the battlefield? বীর যোদ্ধারা কেন যুদ্ধক্ষেত্রে মুক্তার ব্যবহারটা করত? To wear them in the battles for good luck. হ্যাঁ, ফর গুড লাক, হ্যাঁ, ভালো একটা সৌভাগ্যের প্রতীক হিসাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হু ওয়ার পার্ল নেকলেস? পার্ল নেকলেস গুলো কে ব্যবহার করতো? হু ওয়ার পার্ল নেকলেস? ওকে, The young women of normal families like to wear beautiful pearl necklace. হুম, দ্য ইয়াং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ,
সম্ভ্রান্ত বংশের মেয়েরা ইউজ টু ওয়ার পার্ল নেকলেস। ওকে, you should go through all the passages, sin passages most probably, because uh, very important for you. MCQ is there. Answer the questions and the fill in the gaps. All the questions are related with the sin passage, and that's why everyone who take participation in this class, I request you to read or go through the passages. Okay, দেখো এখানে আমি একটা উইথ ক্লু দিয়েছি। অবশ্যই এইটা ট্রাভেলিং সংক্রান্ত একটা প্যাসেজ, ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা খুবই যখন মানুষ ভ্রমণ করে, আমরাও তো আসলে মানুষ, দেখো বিশেষ করে করোনা ভাইরাসের প্রাকালে কি হয়েছে, সবাই ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে আছি। তো খুশির খবর হচ্ছে যে কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে আহ, ঢাকার যে চিড়িয়াখানা মিরপুরে এটা খুলে দিয়েছে দর্শনার্থীদের জন্য। আস্তে আস্তে হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো মানুষ আসলে কি করে, যে ভ্রমণের জন্য কিন্তু মানুষ বের হয়, তাই না? কেন ভ্রমণ করে? মনের একটু আনন্দের জন্য, স্যাটিসফ্যাকশনের জন্য। তো এখানে দেখো ট্রাভেলিং ইজ ভেরি স্যার শুধু ইন্টারেস্টিং। স্কুলটাই খুলছে না। হ্যাঁ, শুধু স্কুলটাই খুলতেছে না, সবকিছু খুলে যাচ্ছে। তবে সরকার কিন্তু এখানে একটা সিদ্ধান্ত মনে হয় নিতে যাচ্ছে, নভেম্বরে 10 তারিখ, দ্বিতীয় সপ্তাহের পরে ক্লাস 10 যারা পরীক্ষার্থী এসেছে তাদের জন্য হয়তো ক্লাসের একটা অনুমতি দিতে পারে, বুঝছো? এবং এরা যদি ক্লাস করে তারপরে যদি কোনো সমস্যা না হয়, আস্তে আস্তে হয়তো আমাদের সবার জন্য উন্মুক্ত হতে পারে। তো অবশ্যই দোয়া করি যেন এই জিনিসটা সহজেই আমরা ক্যাপচার করতে পারি এবং আমাদের ক্লাসরুমে আমরা ফিরে আসতে পারি। ওকে, দেখো ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং। ভ্রমণ হচ্ছে খুব মজার বা আনন্দদায়ক। ইট ইজ এ পার্ট অফ, এটা হচ্ছে একটা অংশ। কিসের অংশ সেটা আমরা এখান থেকে পরে পাবো। ফ্রম ট্রাভেলিং, এডুকেশন। হ্যাঁ পরে পরে, এখন উত্তরে যাওয়ার দরকার নেই। ফ্রম ট্রাভেলিং, ভ্রমণ করার মধ্যে এ ট্রাভেলার ক্যান মেনি ফানি থিংস অ্যান্ড এনজয় বিউটিস। একজন ভ্রমণকারী অনেক কিছুই কি করতে পারে, ফানি থিংস, মজার মজার জিনিস, তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে সেগুলো সম্পর্কে, এবং বিউটিস, সৌন্দর্য উপভোগ করতে পারে। ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড ড্যাশ। হোম বলতে গৃহ বা বাড়ি, এখানে দেশ বিদেশ বুঝাবে এই জায়গাতে। ইবনে বতুতা, তোমরা জানো ইবনে বতুতা তিনি চীনা পরিবারক ছিলেন, তিনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছেন, জ্ঞান অর্জন করেছেন। ওয়াজ এ গ্রেট ড্যাশ, তিনি ছিলেন বিশাল একজন পরিব্রাজক। ইন হিজ লাইফ, তার জীবদ্দশায় তিনি যখন বেঁচে ছিলেন, হি ট্রাভেল মেনি অ্যান্ড ফ্রম ট্রাভেলিং হি অলসো মেনি থিংস। তিনি অনেক দেশে ভ্রমণ করেছেন এবং অনেক কিছু জেনেছেন। হ্যাঁ, তার মানে কি, দেখো ট্রাভেলিং এর মাধ্যমে আমরা মাঝে মাঝে পিকনিকে যাই। হ্যাঁ, কেন যাই? যে আমরা আসলে বই বই খাতায় যেভাবে পড়েছি সেই জিনিসটার সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। বাস্তবে যেগুলো দেখি সেটা কিন্তু মনের ভিতরে কিন্তু রেখাপাত করে বেশি। বইয়ের পৃষ্ঠা থেকে যেটা আহরণ করি তার থেকে ইট ইজ বেটার টু গেইন নলেজ বাই ট্রাভেলিং, এন্ড দ্যাটস ওয়াই ইন এ ইয়ার উই গো সাম প্লেসেস টু গেদার নলেজ। তো দেখো, সো স্টুডেন্টস এখানে কি বলছে, কাজেই ছাত্রছাত্রীদের কি হচ্ছে উচিত, দে আর লেভেল বেসড, মানে যতখানি পারা যায়, টু ওয়াইডেন দ্য ড্যাশ অফ দ্য প্র্যাকটিক্যাল নলেজ। আমাদের কিন্তু এই জিনিসটার ঘাটতি আছে, আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ বা আমাদের হাতে কলমের শিক্ষা, এই জিনিসটা আমরা খুব কম করি। তোমাদের একটু হাতের কাজ দিলেও তোমরা করতেছো, আমরা সাধারণত আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্র্যাকটিক্যাল নলেজের উপর খুব কম যায়। তো যাই হোক, এখন বলা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, ট্রাভেলিং এর উপরে প্র্যাকটিক্যাল নলেজটা থাকতে হবে। তাহলে এখানে উইথ ক্লু, কেউ কেউ বলে উইদাউট ক্লু তুলনায় উইথ ক্লু বেশি বেটার, ভালো আমরা সলভ করতে পারি, কেননা উপরে ক্লু দেওয়া থাকে। ইয়েস স্যার। হ্যাঁ, 12টি ক্লু এখানে দেওয়া আছে। কান্ট্রিজ মানে দেশ, ট্রাভেল মানে ভ্রমণ করা, লার্ন মানে শিক্ষা অর্জন করা, থ্রু মানে মধ্য দিয়ে, লং মানে লম্বা, ইনটু মানে কোনো কিছুর ভিতরে, ট্রাভেলার মানে ভ্রমণকারী, ন্যাচারাল মানে প্রাকৃতিক, অ্যাব্রোড মানে বিদেশ, এডুকেশন মানে শিক্ষা, আর্ন মানে অর্জন করা, আর ডোমাইন অর্থ হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র। তাহলে এখন তোমরাই এটার উত্তর দিবা, একজন একজন করে। প্রথমে কে বলবা বলো, যে প্রথমে বলবা সে 3টা বলবা। স্যার আমি বলবো। বলো, ABC বলবা তুমি শুধু। ইট ইজ পার্ট অফ এডুকেশন। পার্ট অফ এডুকেশন, আমি লিখি, থামো। ইট ইজ পার্ট অফ এডুকেশন, এটা শিক্ষার একটা অংশ। কি শিক্ষার অংশ? ভ্রমণ, ভ্রমণটাকে বলা হচ্ছে শিক্ষার অংশ। তারপরে ফ্রম ট্রাভেলিং, From traveling, a traveler can learn many things হ্যাঁ ক্যান, and enjoy হ্যাঁ ক্যান
and enjoy natural হ্যাঁ, can learn many things and enjoy natural, many things, natural হ্যাঁ, beauties. ন্যাচারাল বিউটিস। ওকে, তুমি আর বলো না, এরপরে যে বলবে সে বলো। এরপরে কে বলবে পরের তিনটা? আমি বলবো স্যার। নামিরা বলো। হ্যাঁ, traveling gives us knowledge of home and abroad. হোম অ্যান্ড অ্যাব্রোড মানে দেশ বিদেশে, তাই না? অ্যাব্রোড মানে বিদেশ, হোম অ্যান্ড অ্যাব্রোড দেশ বিদেশের খবর। তারপরে Ibn Battuta was a great traveler. হ্যাঁ, থ্যাংক ইউ। ট্রাভেলার, তিনি ছিলেন একজন বিশাল মাপের ভ্রমণকারী, পরিব্রাজক। ইন হিজ লাইফ হি ট্রাভেল মেনি He countries. কান্ট্রিজ। ধন্যবাদ নামিরাকে। তো এখন শেষের দুইটি আছে, আরেকজন বলো, আরেকজন বলো, বলো। আমি বলি, হ্যাঁ, অবশ্যই বলো। so students should হ্যাঁ, learn so students should travel. হ্যাঁ, শুড Oh, sorry, sir. একটা বলো। বাদ দিয়ে and for traveling he also learned many things. হ্যাঁ, লার্ন, আচ্ছা, হ্যাঁ, এন্ড ফর ট্রাভেলিং হি অলসো লার্নড, একটা টি হবে তাই না, যেহেতু ইবনে বতুতার ঘটনা, পাস্ট Yes, টেন্স, sir. মেনি থিংস। তারপরে সো স্টুডেন্ট So শুড students should travel. ট্রাভেল, ট্রাভেল, হ্যাঁ, শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস টু ওয়াইডেন দা Domain হ্যাঁ, ডোমাইন, ক্ষেত্র, কিসের ক্ষেত্র? জ্ঞানের ক্ষেত্র, ডোমেইন অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ। of their practical own knowledge. So traveling. হ্যাঁ, থ্রো ট্রাভেলিং। এই দেখো আমরা গ্যাপ স্যার থেকে বেশি তো আমি বললাম। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। কম বেশি করেই সবাই বলেছে, এই জন্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যেতে যাই বইয়ের যে স্যার অংশ। শুধু দুজন বলছে। আচ্ছা, এবার আমরা একটু দিনাজপুর বোর্ডের দিকে যেতে চাই। হ্যাঁ, এখানে বলো 682 নাম্বার পেজ। হ্যাঁ, এখানে 7 নাম্বার একজন বলো, 7। স্যার বলবো। বলো 7 নাম্বার। Water is our vital element that makes our environment. It is also called life. But nowadays, all types of water can be called life because it is not always pure but safe. So today we can say that pure water is life. থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আরেকজন বলো কলাম এ কলাম বি। কলাম এ কলাম বিটা বলবা আওয়ার ফ্রিডম ফাইটার্স কে দিয়ে, যে এটা কে বলবে? স্যার আমি বলি, আমি বলবো স্যার। আচ্ছা, নামিরা ছাড়া রিশা ছাড়া আর কেউ নাই? হ্যাঁ, তাসনিম, তারপরে সাদিয়া, এরা বলছো না কেন? তোমরা বলছো না কেন বলতো? আচ্ছা বলো। স্যার বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা বলো। স্যার, our freedom fighters are the bravest sons of the soil. হুম They fought for the sake of our liberation. হুম Many of them died fighting bravely. হুম They did not think of their own interest. হুম So we respect them wholeheartedly. হুম কাজে আমরা তাদেরকে শ্রদ্ধা করি হোল হার্টেডলি, মানে সর্বান্তক্রমে। এবারে
6 নাম্বারটা কি একটু বলবা কেউ? পারবা 6 নাম্বার? হ্যাঁ স্যার, Yes, পারবো sir, স্যার, পারবো। আমি বলবো। বলো। না, আমি বলবো। আমিরা তুমি শেষের 5টা বলো। হ্যাঁ বলো। রিশা বলো। Though there are 6 seasons in Bangladesh, not all of them are noticed equally. বাংলা বলো। 2 বাংলা seasons, বাংলা especially summer and winter, বাংলা অর্থ সহ বলো। বাংলা অর্থ সহ। though there are 6 seasons in Bangladesh, বাংলাদেশে সাধারণত 6টি ঋতু রয়েছে। হ্যাঁ। না, যদিও বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। Not all of them are noticed equally. সবগুলো একই সাথে দেখা যায়। Two সমানভাবে। seasons, হ্যাঁ। especially summer and winter, are permanently felt by us. হ্যাঁ। সাধারণত দুইটা প্রথম সারা বছর দেখা যায় হচ্ছে শীত এবং গ্রীষ্মকাল। হ্যাঁ, এইটা গ্রীষ্ম দৃশ্যমান। ঋতু। হ্যাঁ। Summer is felt well for its sourcing heat, while winter is হোয়াইল Shivering cold. উইন্টার ফর ইটস শিভারিং কোল্ড। হ্যাঁ, তীব্র ঠান্ডায় ঠান্ডাকে বোঝা যায়, তাই না? শীতকালে তীব্র ঠান্ডার কারণে শীতকে আমরা অনুভব করতে পারি। আর সামারে কি হয়? স্কর্চিং হিটের কারণে সামারকে বোঝা যায়। আচ্ছা, 5টা তুমি বলে ফেলে দিয়েছো। এবারে নামিরা বলো 5টা। বলেছি। হ্যাঁ, নামিরা বলো। হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ। Of course, there is another season. হ্যাঁ। Influences influences our life by our life by its হ্যাঁ beauty, beauty and it is spring. and fragrance. অবশ্যই হ্যাঁ, and fragrance. অবশ্যই এদের মধ্যে একটি ঋতু হলো বসন্ত, যার সুগন্ধ আর সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দেয়। This is a season that decorates nature with new leaves, flowers, bees, butterflies and birds. এটি একটি ঋতু যা আমাদের পরিবেশকে নতুন পাতা, ফুল, মৌমাছি, প্রজাপতি এবং পাখিতে ভরিয়ে দেয়। It is said that the cuckoo is the harbinger of spring. মানে কি? এটাকে বসন্তের রাজা বলা হয়। না না, বার্তাবাহক। কোকিলটা হচ্ছে কি, যখন কুকু করে শব্দ করে না, তখন কোকিলের কুহু কুহু শব্দ দেখেই কিন্তু শুনেই আমরা বুঝতে পারি যে বসন্ত আগমন করবে বা বসন্তের আগমনী বার্তা চলে এসেছে। হারবিঙ্গার মানে যে বার্তাবাহক, যে কোনো কিছু খবর দেয়। হ্যাঁ, তাহলে তোমরা খুব সুন্দর বলতেছো, কিন্তু 2জন ব্যক্তি শুধু বলতেছো। আর কেউ এই নাওয়ার শুনতে পাচ্ছ না আমাকে? নাওয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা, কথা না বললে তো হবে না, কথা বলতে হবে। হ্যাঁ, তো তোমাদের আজকাল ক্লাস তাহলে আর সম্প্রসারিত করতেছি না। হ্যাঁ, তো আগামী দিনের যে পড়াটা থাকবে সেটা একটু তোমরা অবশ্যই লিখে নাও। দিনাজপুর বোর্ড 2018, এইটার 7 এবং 8 নাম্বার। স্যার, আজকে পার্টিসিপেন্ট অনেক কম। অনেক কম, হ্যাঁ। আবার উত্তর দেওয়ার সংখ্যাও কম। শীতের আগমনী বার্তার জন্য ইয়া করছো নাকি? শীতে মানুষ কম কথা বলতে চায়, তাই না? স্যার, আমি সবসময় বেশি কথা বলি। হ্যাঁ, এই জন্য ধমকও খাও ক্লাসে। হ্যাঁ, তাহলে খাই, কিন্তু সেটাও ভালো। আচ্ছা,
অবশ্যই টিচারদের সাথে মন খুলে কথা বলতে হবে, তাছাড়া তো বোঝা যাবে না। তুমি যদি না বুঝেও যদি চুপচাপ থাকো তাহলে তো তোমার মনের ভিতরে আমরা ঢুকতে পারবো না। আসলে প্রশ্ন করতে হবে, স্যার এই জায়গায় বুঝিনি, এই পার্টিসিপেট তো অবশ্যই হতে হবে। এবং সেই সাথে স্যারের যে কথাগুলো সেইগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা তোমাদের তোমাদের বাবা মাকে বলো না, কোনো প্রবলেম হলে বাবা মাকে তো সরাসরি বলতে পারো, তাহলে টিচারকে কেন বলতে পারবে না? স্যার আমি বুঝতে পারতেছি না, আপনি আবার একবার রিপিট করেন, অথবা আমি একটু বলতে চাই আমি এই দুইটা পারবো। অবশ্যই তোমাদের অংশগ্রহণ, হ্যাঁ, অংশগ্রহণমূলক ক্লাস না হলে সেই ক্লাসটা কিন্তু আনন্দদায়ক হয় না। হ্যাঁ, আজকে দুইজন খুব ভালো করেছো, বাদ বাকি তো আরো আশা করবো আরো যে কয়জন ছিল তারাও কথা বলবে, মেন্টালি প্রিপেয়ার্ড হবে। হ্যাঁ, এরপরে যে যে ক্লাসটা হবে সেটা তো শিডিউলে দেওয়াই আছে, সেই অনুযায়ী শিডিউল অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করবা। তো তাহলে কি দিলাম আমি? আহ দিনাজপুর বোর্ড 2018-র দিনাজপুর বোর্ড 2018-এর 6 ও 7 নাম্বার। 6 এবং 7 নাম্বার, এটা হোমওয়ার্ক হিসাবে থাকছে, তোমরা অবশ্যই এটা গ্রুপে শো করবা। তো ঠিক আছে ডিয়ার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন 7 আর 8, আপনি 6 আর 7 লিখে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, 6-7 করলেও সমস্যা নাই। হ্যাঁ, 6-7 করো। আচ্ছা একটা হচ্ছে উইথ ক্লু, একটা স্যার উইদাউট। 3টে, হ্যাঁ, একটা উইথ ক্লু একটা উইদাউট ক্লু দিলাম। তো স্যার 3টাই করে দিই। 3টাই করবা? হ্যাঁ 3টা করতে পারলে আরো ভালো। হ্যাঁ নাও। স্যার সবগুলাই করে দিই স্যার। না তার 6-7-8, আর বেশি না, 6-7 এবং 8। তো আজকের মতো তাহলে এখানে সমাপ্ত টানছি, আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার।